সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7 এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব ক্লাস 7 এর কোষে দেখি 12.2 এর 3 এর দাগের অঙ্কগুলো। অর্থাৎ কোন অঙ্কগুলো এখানে দেখো পুরো 3 এর দাগের 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক কিন্তু আজকে আমি তোমাদের করাবো। আর আগের ভিডিওতে আমি 1 এর দাগ আর 2 এর দাগ পুরো কিন্তু তোমাদেরকে করিয়েছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তার কারণ দেখো আগে তোমরা পার্ট 1 এর ভিডিও দেখবে, কারণ পার্ট 1 এর ভিডিও না দেখলে আজকে এই পার্ট 2 তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। সেখানে আমি দেখবে তোমাদের সঙ্গে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেই সূত্র পুরো কনসেপ্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেগুলো ভালো করে দেখবে। তাহলে কিন্তু আজকের এই পার্টটা তোমাদের বুঝতেও সুবিধা হবে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 3 এর দাগের 1 এর অঙ্কে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করব 3 এর দাগের 1 থেকে। তাহলে দেখো 3 এর দাগের 1 এ আমাদের কি বলে দিয়েছে, দেখো 3 এর দাগের 1 এ দেখবে লেখা রয়েছে x মাইনাস ওয়াই ইজুকাল টু, দেখবে কত লেখা রয়েছে 3, এবং দেখবে এক্স ওয়াই ইজুকাল টু লেখা রয়েছে 28 হলে আমাদের কাছে জানতে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু কত হবে, এইটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। এবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে এই অঙ্কগুলো করবার জন্য 3 এর দাগের যতগুলো অঙ্ক রয়েছে না, সব কটা অঙ্ক করবার জন্য আমাদেরকে জাস্ট একটা সূত্র জানতে হবে। জাস্ট কটা সূত্র? একটা সূত্র। তাহলে চলো আমরা দেখি তো সেই একটা সূত্র কি। সেই একটা সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এই একটা সূত্র। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের না টোটাল দুটো সূত্র হয়, দুটো সূত্র। কি সেই সূত্রটা? আরেকটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো দুটো সূত্রই কিন্তু পুরো সেম, শুধু চিহ্নটা উল্টে গেছে। দেখো এখানে যেটা প্লাস ছিল, এখানে দেখো যেটা ছিল প্লাস সেটা এখানে হয়ে গেল কি মাইনাস। এখানে যেটা ছিল মাইনাস এটা হয়ে গেল কি, সেটা হয়ে গেল কিন্তু প্লাস। ঠিক আছে, এই তো জাস্ট এই আমরা দিয়ে অঙ্ক করব। এটা হলো আমাদের 1 নাম্বার সূত্র, এটা হলো আমাদের 2 নাম্বার সূত্র। এবারে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র, তাহলে তুমি কি বলবে? দুটো সূত্র বলবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র কি? প্রথম সূত্রটা কি বলবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর দ্বিতীয় সূত্রটা কি বলবে? বলবে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, জাস্ট এই দুটো জিনিস তোমরা যদি একটু মাথায় ঢুকিয়ে নাও, তাহলে আজকের অঙ্কগুলো তোমাদের জন্য হতে চলেছে সবচেয়ে সহজ। দেখো এবারে আমরা অঙ্কটা করব। দেখো আমি যখন অঙ্ক করব সর্বদা আমরা অঙ্ক স্টার্ট করব যে অঙ্কতে কি জানতে চেয়েছে সেইটা দেখে আমরা অঙ্কটা স্টার্ট করব। কি জানতে চেয়েছে? আমার কাছে জানতে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তাহলে আমি এইখান থেকে অঙ্কটা স্টার্ট করব। তাহলে দেখো আমি এখান থেকে অঙ্কটা এবারে স্টার্ট করছি। দেখো আমিও তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। দেখো একটা জিনিস বলি, এটা কিন্তু হলো প্রশ্ন, এটাকে তোমাদের টোকার কোনো দরকার নেই। আমি বোঝানোর জন্য টুকে নিয়েছি, এটা তো তোমাদের বইতেই লেখা আছে, টোকার দরকার নেই। তোমরা কিন্তু অঙ্ক স্টার্ট করবে এইখান থেকে। ঠিক আছে, তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা জানতে চেয়েছে লিখে নিলাম। এবারে আমাদের নেক্সট কাজ কি হবে? ব্র্যাকেট আনা, ব্র্যাকেটের মধ্যে লেখা। ঠিক আছে, আমাদের নেক্সট কাজ হবে। যেমন দেখো এখানে কি রয়েছে? এক্স এর স্কোয়ার। তাহলে দেখো আমি এক্স লিখবো, লিখে ব্র্যাকেট দিয়ে বাইরে থেকে দেব স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো যোগ চিহ্ন আছে। দেখো রয়েছে এবারে ওয়াই, তাই না? ওয়াই রয়েছে, আমি লেটারটাকে দেখে দেখে টুকবো, তারপরে ব্র্যাকেট দেব দিয়ে এখানে স্কোয়ার দেব। বোঝা গেল? তাহলে আমি কি করলাম? লেটারটাকে দেখে দেখে টুকবো, ব্র্যাকেট দেব, মাথায় স্কোয়ার দেব। ঠিক আছে, এইবারে আমরা দেখব এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে, ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব এ। আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে না, তাকে আমি ভেবে নেব বি। এবারে আমরা কার সূত্রে ভাঙবো? দেখো এই দেখো এই হলো এ, এই দেখো এখানে কি রয়েছে? দেখো প্লাস, আমি তাহলে এখানে লিখি প্লাস।
এবারে দেখো এখানে এই দেখো এ, তার মাথাতে দেখো এখানে রয়েছে কি স্কোয়ার রয়েছে, তাই না? তাহলে দেখো এ, তার মাথাতে এই দেখো এখানে স্কোয়ার, প্লাস দেখো এখানে বি, বি এর মাথাতে এই দেখো আবার কি রয়েছে, স্কোয়ার রয়েছে। তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে অঙ্কটা করব। এবারে কথা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো দুটো সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো এখানে দুটো সূত্র। এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো দুটো সূত্র, 1 নাম্বার আর 2 নাম্বার। আমি কোন সূত্রে অঙ্ক করব? বলো আমি কোন সূত্রে অঙ্ক করব? এইটা জানার জন্য আমরা না প্রথমটাকে দেখব, অঙ্কের প্রথম পার্ট। অঙ্কের প্রথমে কি লেখা রয়েছে? দেখো অঙ্কের প্রথমে দেখো লেখা রয়েছে এক্স মাইনাস ওয়াই, দেখতে পেয়েছো তো এখানে কি লেখা রয়েছে, এক্স মাইনাস ওয়াই। এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা এই মাইনাস ওয়ালা সূত্রটাকে নেব। এই যে এর প্রথমে মাইনাস, তো তাহলে এটাকে বলে মাইনাসের সূত্র। কি বলে? মাইনাস ওয়ালা সূত্র, মাইনাস ওয়ালা। আর দেখো এখানে দেখো কি রয়েছে, এই সূত্রটা শুরু হচ্ছে দেখো প্রথমেই দেখো এখানে রয়েছে প্লাস, তাহলে এটাকে বলা হয় প্লাস ওয়ালা সূত্র। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি রয়েছে, মাইনাস। তাহলে আমি কোন সূত্রটা নেব? এই দেখো এখানে যেহেতু রয়েছে না এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি মাইনাস ওয়ালা সূত্রটাকে নেব। এবারে দেখো মাইনাস ওয়ালা সূত্র মানে 2 নম্বরটাকে নেব। এবারে দেখো সূত্রতে কি লেখা আছে, এখানে লেখা রয়েছে এ। তাহলে আমি এখানে এ মানে কি লিখবো? আমি এখানে জানি এ মানে কি, এ মানে হলো এক্স। তাহলে আমি এই লিখবো এ। তারপরে দেখো চিহ্ন কি রয়েছে, দেখো এখানে রয়েছে দেখো মাইনাস, এখানে রয়েছে মাইনাস, তাহলে আমিও দেবো মাইনাস। তারপরে দেখবে লেখা রয়েছে বি, এই যে দেখো তারপরে দেখবে লেখা রয়েছে বি। বি মানে আমি কি লিখবো? আমি জানি কি বি মানে, আমি জানি বি মানে হলো এইটা, তাই না? আমি জানি বি মানে কোনটা, এইটা ওয়াইটা। তাহলে এই হলো বি। তারপরে দেখবে এখানে কি রয়েছে, দেখো হোল স্কোয়ার, দেখেছো হোল স্কোয়ার, তাহলে আমিও কি দেবো, এখানে হোল স্কোয়ার। ঠিক আছে? তারপরে দেখবে লেখা রয়েছে প্লাস 2ab, তাহলে আমিও দেখো লিখবো +2। এর জায়গাতে কি লিখবো? আমি এ মানে কি জানি, এ মানে হলো এই যে এক্সটা, এ মানে হলো এই যে দেখো এ মানে হলো এই যে এই এক্সটা। তারপরে দেখবে লেখা রয়েছে এখানে বি, বি মানে আমি কি লিখবো, এই দেখো বি মানে আমি লিখবো এই যে ওয়াইটা, বি মানে লিখবো ওয়াই। বোঝা গেল? তাহলে এই তো ব্যাস আমাদের হয়ে গেল। এতটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবারে এক্স মাইনাস ওয়াই এর জায়গাতে আমি কত লিখবো, এই দেখো এখানে লেখাই আছে এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু কত লেখা রয়েছে, দেখো 3 লেখা রয়েছে, তাই না? এক্স মাইনাস ওয়াই এর মান কত, 3। তাহলে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমি লিখবো 3 লিখবো। ঠিক আছে? এখানে দেখো যেহেতু ব্র্যাকেট আছে, আমিও দেব ব্র্যাকেট। এখানে দেখো স্কোয়ার আছে, আমিও দেব স্কোয়ার। প্লাস কি লেখা রয়েছে, 2, আমিও দেখো লিখবো 2। এটা কি চিহ্ন, গুণ চিহ্ন, আমিও দেব গুণ চিহ্ন। এবারে এক্স ওয়াই রয়েছে, এক্স ওয়াই এর জায়গাতে আমি কত লিখবো, এই দেখো কি লেখা রয়েছে, এক্স ওয়াই ইজুকাল টু কত লেখা রয়েছে, 28। তাহলে আমি এক্স ওয়াই এর জায়গাতে কত লিখবো, লিখবো 28। বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা অঙ্ক স্কোয়ারটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তোমরা তো সবাই জানো এগুলো, যে 1 এর স্কোয়ার 1, এগুলো তো তোমরা সবাই জানো। এই যে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার কত হয় 4, 3 এর স্কোয়ার কত হয় 9, তারপরে 4 এর স্কোয়ার কত হয় 16, 5 এর স্কোয়ার কত হয় 25, এগুলো তোমরা আশা করি জানো। 6 এর স্কোয়ার কত হয় 36, জানো তো এগুলো? তাহলে তোমরা দেখে বলো 3 এর স্কোয়ার কত হয়, এই যে দেখো 3 এর স্কোয়ার কত হয় 9 হয়। তাহলে আমরা 3 এর স্কোয়ার কত লিখবো, 9। প্লাস 2 আর 28কে আমি কি করব, গুণ করব, এটা তো গুণ চিহ্ন। তাহলে 2 আর 28কে গুণ করলে কত হবে, হবে 56। ঠিক আছে? আর লাস্ট আমরা এই দুজনকে যোগ করলে কত পাবো, 9 আর 56কে যোগ করলে হবে 65। বোঝা গেল, 65। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে? বুঝতে পারলে তো? চলো এবারে আমরা চলে যাই 2 এর দাগে। তো দেখো এবারে আমরা করব 3 এর দাগের 2 এর অঙ্কটা। তো দেখো 3 এর দাগের 2 এর অঙ্কতে কি লেখা রয়েছে, লেখা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু 52, কমা দিয়ে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি ইজুকাল টু 2 হলে আমাদের কাছে জানতে চেয়েছে এ বির মান কত, এ বি ইজুকাল টু কত জানতে চেয়েছে। এই 2 এর দাগে আর 3 এর দাগের অঙ্কটাকে জাস্ট আমরা একটু আলাদা করে সাজাবো, জাস্ট একটু আলাদা করে সাজাবো এই 2 এর দাগ আর 3 এর দাগের অঙ্কটা। বাকি অঙ্কগুলো যেমন 1 এর দাগের মতোই সব হবে, 1 এর দাগের অঙ্কটা যেমন করালাম বাকি অঙ্কগুলো ঠিক তেমনই হবে, শুধু 2 এর দাগ আর 3 এর দাগটা জাস্ট একটু অন্যরকম ভাবে সাজাবো।
দেখো আমি তোমাদেরকে একের দাগের অঙ্কে কি বললাম, প্রথমেই কোনটা লিখতে হয় যেটার উত্তর জানতে চেয়েছে। এখানে এবি, তাহলে এখানে তো হিসেব মতো এবি দিয়ে স্টার্ট করা উচিত, কিন্তু এবি দিয়ে স্টার্ট করব না। ঠিক আছে, এটাই জাস্ট এই অঙ্কে একটু আলাদা আছে। এখানে আমরা স্টার্ট করব প্রথমের এই অংশটা দিয়ে, যেটা লেখা রয়েছে। দেখো কি লেখা রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু 52। ঠিক আছে, এবারে এখানে আমি এই যে লেখা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ইউজ করব। কোন সূত্রটা ইউজ করবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, আমরা এইখান থেকে দেখে বুঝবো কোন সূত্রটা ইউজ করবো। এখানে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি, তাহলে আমি না এই মাইনাস ওয়ালা সূত্র নেব। এই যে দেখো এটা হলো মাইনাস ওয়ালা সূত্র, এই সূত্রটা নেব। কি লেখা রয়েছে সূত্রটায়? যা লেখা রয়েছে আমি দেখে দেখে টুকবো। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে চলো আমি লিখবো এটাকে এরকম ভাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান সমান যেমন লেখা রয়েছে 52, আমিও লিখবো 52। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো খুব ভালো করে, এই যে এ মাইনাস বি এর একটা মান এখানে দেখো দিয়ে দিয়েছে। এখানে দেখো রয়েছে কি এ মাইনাস বি, এই দেখো এ মাইনাস বি এর মান কিন্তু তোমরা দেখতে পেয়েছো তো, এই দেখো এখানে দেওয়া আছে এ মাইনাস বি ইজুকাল টু, এ মাইনাস বি ইজুকাল টু দেখো কত দেওয়া রয়েছে, 2 দেখতে পেয়েছো, এ মাইনাস বি ইজুকাল টু 2। তাহলে আমিও ঠিক এ মাইনাস বি এর নিচে কত লিখবো, এ মাইনাস বি এর নিচে লিখবো 2। ঠিক আছে, এখানে যেমন দেখো ব্র্যাকেট দেওয়া রয়েছে, আমিও ব্র্যাকেট দেব। এখানে যেমন স্কোয়ার রয়েছে দেখো, আমিও স্কোয়ার দেব। প্লাস টু এ বি যেমন আছে আছে, এখানে 52 যেমন আছে আছে। ঠিক আছে, চলো এবারে তোমরা আমাকে বলো, এই যে 2 তার মাথাতে স্কোয়ার করলে কত হবে? এই যে দেখো 2 এর মাথায় স্কোয়ার করলে কত হবে? এই যে দেখো 2 এর মাথায় স্কোয়ার করলে হবে তোমার, এই দেখো 4 হবে, তাই না? তাহলে 2 এর মাথায় স্কোয়ার বসালে হবে 4, প্লাস টু এ বি যেমন আছে থাক, প্লাস 52 ইজুকাল টু 52 যেমন আছে লিখে দিলাম। এত দূর তো তোমাদের ক্লিয়ার? এবারে আমাদের কাছে জানতে চেয়েছে কি এ বির মান, এ বি। তার মানে আমাদের কাছে জানতে চেয়েছে এ বি ইজুকাল টু কত। তাহলে এই এ বিটাকে আমরা এই দিকে রাখবো, এ বিটা এই দিকে থাকবে, বাকি এই 4 2 সবাইকে এই সমান চিহ্নর ওই দিকে করে দেব। বোঝা গেল? কারণ দেখো আমাদের এখানে অ্যান্সারে এই যে এবিটা রয়েছে, এই এবির সাথে এখানে কেউ রয়েছে, কেউ রয়েছে এবির সাথে, পাশে কেউ রয়েছে? এখানে যেমন এবির সাথে 2 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে কি কেউ রয়েছে? উত্তরে নেই তো। তাহলে আমাকেও কি করতে হবে, এবির সাথে কাউকে রাখা চলবে না। যারা যারা এবির সাথে রয়েছে সবাইকে আমাকে ওই দিকে করে দিতে হবে, ওই দিকে মানে সমান চিহ্নের এই সাইডে করে দিতে হবে। কিন্তু কিভাবে করব সেটাই হলো প্রশ্ন। দেখো যে যেমন রয়েছে তাকে যখন আমি এই দিকে পাঠাবো, সমান চিহ্নের এই দিকে পাঠাবো, তখন তাকে আমি উল্টে দেব। কেমন ব্যাপারটা? দেখো এখানে 4-এর আগে কোনো তো চিহ্ন নেই, দেখো 4-এর সামনে কোনো চিহ্ন নেই মানে রয়েছে প্লাস, 4-এর আগে কোনো চিহ্ন নেই মানে রয়েছে কি প্লাস। তাহলে 4-কে যখন আমি এই সাইডে পাঠাবো তখন হয়ে যাবে মাইনাস। মানে কেমন হচ্ছে ব্যাপারটা, টু এ বি এইদিকে যেমন আছে থাক, 52 এই দিকে রয়েছে, তাহলে দেখো +4 সমান চিহ্নের এই সাইডে গেলে হবে -4। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমার মাথা থেকে একটা বোঝা দূর হলো, একটা বোঝা দূর হলো। এখানে দেখো শুধু এবির মান জানতে চেয়েছে, শুধু এবি। আমাদের এখানে কি করলাম, 4 কে আমি এখান থেকে দূর করে দিলাম। তাহলে 2ab ইজুকাল টু কত হচ্ছে, 52 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 48। এবারে দেখো এখানে কিন্তু কোনো জায়গায় কি 2ab আছে? নেই তো, কিন্তু এখানে 2ab রয়েছে। তাহলে আমাকে এবারে 2টাকে এখান থেকে দূর করে দিতে হবে, একদম দূর করে দিতে হবে। তো দূর করব কিরকম ভাবে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই যে 2 আর এবি, তার মাঝখানে কোনো চিহ্ন নেই মানে এটা কি চিহ্ন? এটা হলো কিন্তু গুণ চিহ্ন। তাহলে 2টা সমান চিহ্নের যখন এই দিকে যাবে তখন কি হয়ে যাবে বলো? আমি কি বললাম, এখানকার কোনো জিনিসকে যখন আমি এই সাইডে পাঠাবো তখন উল্টে দেব। উল্টে যাবে মানে কি, যে ভাগ আছে সে গুণ হয়ে যাবে, যে গুণ আছে সে ভাগ হয়ে যাবে, যে যোগ আছে সে বিয়োগ হবে, যে বিয়োগ আছে সে যোগ হবে, পুরো উল্টে যাবে। তাহলে দেখো 2টা কি রয়েছে এখানে, গুণ। তাহলে 2টা এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। মানে এবি যেমন আছে, আমি আগে লিখি এবি, এইদিকে দেখো কি রয়েছে 48। তাহলে দেখো 2টা কি রয়েছে এখানে, গুণ।
এই সাইডে গেলে ভাগ, তাহলে এই সাইডে চলে যাক, এই সাইডে গেলে হয়ে যাবে ভাগ, ভাগ হলে নিচে বসবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে আমি যদি 48কে ভাগ করি কত পাবো, 24। তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত, 24। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই হলো আমাদের 2 এর দাগের অ্যান্সার। তো দেখো ঠিক একইভাবে আমরা করব 3 এর দাগের অঙ্কটা, পুরো 2 এর দাগের অঙ্কের মতো। দেখো লেখা রয়েছে এল এর স্কোয়ার প্লাস এম এর স্কোয়ার সমান সমান লেখা রয়েছে 13 এবং এবং দেখবে লেখা রয়েছে এল প্লাস এম, এল প্লাস এম সমান সমান 5, তাই তো? হলে আমাদের কাছে জানতে চেয়েছে এল এম সমান সমান কত, এইটা জানতে চেয়েছে। তো 2 এর দাগের অঙ্কের মতোই এই অঙ্কটা কিন্তু আমরা, 2 এর দাগের অঙ্কটার মতোই এই অঙ্কটাও কিন্তু আমরা, আমি তোমাদেরকে সব সময় বলেছি অঙ্ক কোথা থেকে স্টার্ট করবে, এইখান থেকে। কিন্তু শুধু 2 আর 3 এর অঙ্কটা একটু ব্যতিক্রম, আমরা স্টার্ট করব কিন্তু এই জায়গাটা থেকে। যা লেখা আছে আমি লিখব। কি লেখা রয়েছে দেখো, এল এর স্কোয়ার প্লাস এম এর স্কোয়ার সমান সমান 13, এটা লেখা রয়েছে। আচ্ছা আমি এবারে কিরকম ভাবে লিখবো, লেটারটা কি রয়েছে এল, তাকে আমি এইভাবে লিখবো, এল তার মাথাতে স্কোয়ার প্লাস এম, এমটাকে আমি লিখে নেবো লেটারটাকে দেখে দেখে, তার মাথাতে স্কোয়ার, তারপরে 13। এবারে বলো তো এখানে এ মানে কোনটা, বলো তো এখানে এ মানে কোনটা, এই যে ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে এটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে আমি কার সূত্রে ভাঙবো, দেখো এই দেখো এ স্কোয়ার প্লাস এই হলো বি তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। কোন সূত্রে ভাঙবো, এখানে তো দুটো সূত্র রয়েছে, কার সূত্রে ভাঙবো সেটা কিন্তু আমাকে এই জায়গাটা দেখে বুঝতে হবে। এখানে দেখো রয়েছে এল প্লাস এম, এল প্লাস এম, তাহলে আমাকে প্লাস ওয়ালা সূত্র নিতে হবে, এই সূত্রটা। বোঝা গেল? এখানে দেখো রয়েছে এ প্লাস বি, তাহলে আমি কি করব, এ প্লাস বি, এ মানে কি এইটা এলটা, এ প্লাস বি, বি মানে কি এই এমটা, এই হলো এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস দেখো কি লেখা রয়েছে 2ab, তাহলে এই দেখো লিখবো 2, এ মানে কি লিখবো, এ মানে এই দেখো এ মানে কি, এ মানে এল, ঠিক আছে, আর বি মানে কি এম, ইজ সমান সমান কত 13। এইবারে এই যে এল প্লাস এম এর মান বইতে দেখো এখানে কত দেওয়া রয়েছে, এল প্লাস এম ইজ ইকুয়াল টু 5, তাহলে আমি কত লিখবো 5 ব্র্যাকেট, এখানে যেহেতু স্কোয়ার আছে আমিও দেব স্কোয়ার, মাইনাস 2 LM সমান সমান 13, ঠিক আছে। এবারে তোমরা আমাকে দেখে বলো 5-এর স্কোয়ার আমি কত বসাবো, এই যে দেখো 5-এর স্কোয়ার কত বসাবো, এই দেখো লেখাই আছে, এই দেখো 5-এর স্কোয়ার কত হবে, দেখো 5-এর স্কোয়ার হবে 25, তাহলে আমি এখানে কত বসাবো, বসাবো 25 মাইনাস 2 LM সমান সমান কত 13। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে শুধু LM সমান সমান কত, LM এর সাথে কিছু রয়েছে এই জায়গাটাতে, কিছু রয়েছে মানে 1 2 এরকম কিছু রয়েছে, নেই তো, ফাঁকা। তাহলে আমাকেও শুধু LM টার মান বের করতে হবে, LM এর সাথে যারা রয়েছে এই 2 25 সবাইকে এই সাইডে তাড়িয়ে দিতে হবে, এই সাইডে বের করে দিতে হবে। কি করে করব, দেখো তোমাদেরকে আগেরটাতেই বলেছিলাম আগে 25কে আমি এই সাইডে করব। তাহলে দেখো 25-এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, তাহলে এই দিককার কোনো জিনিসকে আমি যখন এই সাইডে করব তখন তাকে উল্টে দেব, মানে +25 আছে এই সাইডে চলে গেলে হবে, এই সাইডে চলে গেলে হবে -25, বোঝা গেল, +25 এই সাইডে চলে গিয়ে কি হলো -25। এবার আমি এই দিকে করি, তাহলে দেখো এখানে কি রয়েছে, রয়েছে কিন্তু -2LM সমান সমান, তাহলে দেখো এই 25 থেকে আমরা যদি 13কে বিয়োগ করি তাহলে কত হবে, 5 থেকে 3কে বিয়োগ করলে হবে 2, আর 2 থেকে 1কে বিয়োগ করলে কত হবে, হবে কিন্তু 1, ঠিক আছে। আচ্ছা কে বড়, দুজনের মধ্যে বড় হলো 25, তার আগে যে চিহ্নটা আছে মাইনাস সেটাকে আমি দেব। এবারে দুদিক থেকে দেখো কি কি কাটা যাবে, এই দেখো এইদিকে মাইনাস আর এইদিকে মাইনাস কেটে গেল, ঠিক আছে। এখনো কিন্তু আমাদের অ্যান্সার হয়নি, আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে LM সমান সমান কত, আমাদের এখানে কিন্তু একটা 2 আছে, এই 2টাকে এবারে সমান চিহ্নের এই দিকে আমরা পাঠিয়ে দেব। তাহলে পাঠাতে গেলেই কি করতে হবে, যা আছে তার উল্টো করতে হবে, তার মানে দেখো এখানে 2টা, এই যে 2টা এখানে কি রয়েছে গুণ রয়েছে,
তাহলে 2টা এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে। মানে lm সমান সমান কত হবে, 12। তাহলে দেখো 2টা গুণ রয়েছে এই সাইডে, ভাগ। তাহলে lm ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 2 একে 2, 2 6 12। তাহলে কত পেলাম আমরা, 6। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এবারে আমরা চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগেরটা। তো দেখো 4-এর দাগে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4 হলে আমাদের কাছে জানতে চেয়েছে এ স্কোয়ার প্লাস 1/a² ইজ ইকুয়াল টু কত হবে, এইটা আমাদের কাছে জানতে চেয়েছে। আর আমি তোমাদেরকে একটা কথা, 1 নাম্বার অঙ্কের সময় দেখবে আমি তোমাদের একটা কথা বলেছি, আমরা অঙ্ক স্টার্ট করব কোথা দিয়ে, যেটা আমাদের কাছে জানতে চেয়েছে সেটা দিয়ে। আমাদের কাছে কি জানতে চেয়েছে, এইটা জানতে চেয়েছে, এ স্কোয়ার প্লাস 1/a² এর মান কত। তাহলে আমি এইখান থেকে অঙ্কটা স্টার্ট করব, এ স্কোয়ার প্লাস 1/a²। দেখে দেখে টুকবো, টুকলাম। এইবারে দেখো আমি তোমাদেরকে কি বলেছি, যে লেটারগুলো আছে দেখে দেখে টুকবে, টোকার পরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবে। ঠিক আছে, যেমন দেখো এখানে রয়েছে এ, লেটারটাকে আমি দেখে দেখে জাস্ট টুকবো, টুকলাম। তারপরে কি করব, ব্র্যাকেট দেব। যেহেতু দেখো এখানে দেওয়া রয়েছে স্কোয়ার, আমিও দেব স্কোয়ার, প্লাস আবার দেখো এখানে দেখো রয়েছে 1। আচ্ছা 1 মানে কার স্কোয়ার, দেখো তো এই যে 1, 1 মানে কার স্কোয়ার, 1-এর স্কোয়ার। তাহলে আমি 1-এর জায়গাতে কি লিখবো, 1ই লিখবো। আচ্ছা এখানে লেটার দেখো রয়েছে এ, আমি এটাকে দেখে দেখে টুকবো, আর এই যে স্কোয়ারটাকে আমি ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার দিয়ে দেব। বোঝা গেল? এবারে তোমরা আমাকে বলো এখানে এ মানে কোনটা, আমি এখানে এ মানে ধরে নেব এই ব্র্যাকেটের ভেতরে দেখো যে রয়েছে, এই ব্র্যাকেটের ভেতরে যে রয়েছে তাকে ভাববো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব বি। মানে বি মানে হলো কি 1/a, এটাকে আমি বি ভেবে নিলাম। এবারে কথা হলো আমি এই যে সূত্র দুটো রয়েছে না, কোন সূত্রে অঙ্কটাকে করব, কোন সূত্রে, কোন সূত্রে অঙ্কটাকে করব, এটা আমরা কি করে বুঝবো, অঙ্কের প্রথমে দেখব। প্রথমে প্রথমে দেখলেই আমরা বুঝতে পেরে যাব, এটা কিন্তু আমরা বইয়ের প্রথমেই। দেখো এখানে কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে এ, কি চিহ্ন রয়েছে এখানে, দেখো প্লাস, এখানে কি রয়েছে প্লাস, এখানে প্লাস রয়েছে মানে আমি এই প্লাসওয়ালা সূত্রকে নেব, এই প্লাসওয়ালা সূত্রকে নেব। বোঝা গেল? তাহলে প্লাসওয়ালা সূত্রে প্রথমে কি লেখা রয়েছে এ, তাহলে চলো আমি প্রথমে কি লিখবো, লিখবো এ। তাহলে এ মানে আমি কি লিখবো, এ মানে আমি কি লিখবো, এ মানে কি, এ মানে হলো এ প্লাস, তারপরে দেখো লেখা রয়েছে বি, বি মানে এই বি মানে আসলে কে, বি মানে হলো আসলে এইটা। তারপরে দেখো লেখা রয়েছে হোল স্কোয়ার, আমিও দেবো হোল স্কোয়ার, -2। তারপরে দেখো লেখা রয়েছে এ, এ মানে আসলে কে, এ মানে হলো আসলে এ, এ। তারপরে দেখো এখানে লেখা রয়েছে বি। আচ্ছা বি মানে এই দেখো বি মানে আসলে কে, দেখো বি মানে আসলে হলো 1/a। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। এবারে দেখো ওপরে আর নিচে যদি কিছু মিল পাই আমরা কেটে দেব। দেখো নিচে এ ওপরে এ কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবারে দেখি এইটার মান কি বইয়ের মধ্যে বলে দেওয়া আছে, দেখি তো আমরা, এ প্লাস 1/a এটার মান কি বলে দেওয়া আছে। দেখো এটার মান কিন্তু বলে দেওয়া আছে। কোথা থেকে পেলাম, এই যে দেখো, এই যে দেখো এ প্লাস 1/a এর মান, দেখো এ প্লাস 1/a এর মান, এ প্লাস 1/a এর মান দেখো কত বলে দেওয়া রয়েছে, 4। দেখতে পেয়েছো এ প্লাস 1/a এর মান কত রয়েছে, 4। তাহলে এ প্লাস 1/a এর জায়গাতে আমি কত লিখবো, লিখবো কিন্তু 4। ঠিক আছে, তাহলে এই লিখবো 4। দেখো এখানে ব্র্যাকেট রয়েছে, আমিও দেব ব্র্যাকেট। এখানে দেখো স্কোয়ার রয়েছে, আমিও দেব স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এখানে দেখো কি রয়েছে 2। ঠিক আছে, লিখলাম। এবার তোমরা আমাকে বলো 4-এর স্কোয়ার কত হবে, এই দেখো 4-এর স্কোয়ার কত, 4-এর স্কোয়ার 16। তাহলে আমি কত লিখবো 4-এর স্কোয়ারে 16, বিয়োগ কত রয়েছে 2। তাহলে 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 14 হবে। বোঝা গেল? এই তো আমাদের হয়ে গেল 4-এর দাগের অঙ্কটা। পুরো সেম অঙ্ক, হালকা একটু আলাদা 5-এর দাগেরটা। চলো এবারে আমরা 5-এর দাগেরটা তাহলে করে ফেলি। 5-এর দাগেরটায় দেখবে কি বলে দিয়েছে,
আমি যদি এটাকে মুছে দিই, 5-এর দাগে দেখি আমাদের কাছে কি জানতে চেয়েছে। দেখো 5-এর দাগের অঙ্কটায় না পুরো সেম অঙ্ক বলেছে, শুধু কোন জায়গায় চেঞ্জ করেছে জানো? দাগ নাম্বারটা 5, এই জায়গাটাতে দেখো রয়েছে a মাইনাস 1/a ইজুকাল টু যদি হয় 4, তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে? a মাইনাস 1/a ইজুকাল টু 4 হলে a স্কোয়ার প্লাস 1/a এর মান কত, এটাই জানতে চেয়েছে। তাহলে 5-এর দাগের অঙ্কটা বুঝতে পারলে কি দেওয়া আছে। চলো এবারে আমি অঙ্কটা কোথা থেকে টুকবো, তোমাদেরকে বলেছি যতগুলো অঙ্ক আছে আমরা কোথা থেকে স্টার্ট করব জানো? টোকাটা কোথা থেকে স্টার্ট করব? যেটা উত্তরে জানতে চেয়েছে সেইখান থেকে আমি স্টার্ট করব। উত্তরে আমাদের কাছে কি জানতে চেয়েছে? a² + 1/a² এর মান কত, তাহলে আমি সেখান থেকে আরম্ভ করব। a² + 1/a², এখান থেকে আমি স্টার্ট করব। তারপরে আমি কি বলেছি? ব্র্যাকেট দেব এবং ব্র্যাকেটের মধ্যে লেটারগুলো সব ঢুকিয়ে নেব, ঠিক আছে? লেটার কি রয়েছে দেখো, এক্স লিখলাম। এবারে এই স্কোয়ারটাকে আমি কিভাবে লিখবো? ব্র্যাকেট দিয়ে। আবার দেখো 1 যেমন আছে থাক। আচ্ছা, এখানে দেখো রয়েছে এ, লেটারটাকে দেখে দেখে টুকবো এবং ব্র্যাকেট দিয়ে, দেখো এখানে যেহেতু স্কোয়ার ছিল আমি এইখানে স্কোয়ার দেব। এই আমাদের জাস্ট একটু লিখে নিতে হবে। এবার আমি এখানে এ মানে কাকে ভেবে নেব? এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে, এই ব্র্যাকেটের যেটা মধ্যে রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে এই ব্র্যাকেটের মধ্যে সেটা হলো কি? বি। তাহলে আমি কার সূত্রে অঙ্কটা করব? a² + b²। দেখো a², এই দেখো a² প্লাস, এখানে দেখো রয়েছে প্লাস, এই দেখো বি, এই হলো আমাদের বি, আর এই হলো স্কোয়ার, ঠিক আছে? তাহলে a² + b² সূত্রে করব। এবারে কার সূত্রে করব, কোন সূত্রে আমি করব? দেখো তোমাদেরকে বলেছি এটা তোমরা কোথা থেকে দেখে বুঝবে? অঙ্কের শুরুতে পাবে। কার সূত্রে করব এটা তোমরা কোথায় পাবে? অঙ্কের শুরুতে, স্টার্টিং এ। এই যে দেখো লেখা রয়েছে কি এ, এখানে কি চিহ্ন? মাইনাস, a-1/a, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এই মাইনাস ওয়ালা সূত্র নেব। এই দেখো এই মাইনাস a-b, দেখতে পেয়েছো এই মাইনাস ওয়ালা, একে বলা হয় মাইনাস ওয়ালা সূত্র। মাইনাস ওয়ালা সূত্র নেব। মাইনাস ওয়ালা সূত্রে কি লেখা রয়েছে? a। তাহলে আমি লিখব এ মানে কি? এ মানে হলো এইটা, এ মাইনাস, আবার মাইনাস লেখা রয়েছে দেখো বি। বি এর জায়গায় আমি কি লিখবো? এই দেখো বি মানে হলো আসলে কে? বি মানে হলো আসলে এইটা, 1/a। তারপরে দেখো এখানে কি রয়েছে? দেখো এই যে দেখো হোল স্কোয়ার, দেখতে পাচ্ছ হোল স্কোয়ার, তাহলে আমিও দেব হোল স্কোয়ার। তারপরে দেখো কি লেখা রয়েছে? +2, আমিও দেব +2। তারপরে দেখো লেখা রয়েছে এ, এর জায়গাতে কি লিখবো? এই দেখো এ মানে হলো তো এ। তারপরে দেখবে লেখা রয়েছে বি, বি মানে কি লিখবে? এই দেখো বি মানে কি? বি মানে 1/a। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো নিচে এ উপরে এ কাটবো। এইবারে এই যে a-1/a, এইটার মান কোথায় দেওয়া আছে? এটার মান কোথায় দেওয়া রয়েছে? তোমরা এইখানে দেখো মান তোমরা কোথায় পাবে? সর্বদা অঙ্কের শুরুতে পাবে। অঙ্কটার শুরুতে স্টার্টিং এই তোমরা মানটাকে পেয়ে যাবে। দেখো এই যে মান, এই যে দেখো a-1/a, তার মান দেখো দেওয়া রয়েছে, তাই না? এই দেখো a-1/a, এই দেখো a-1/a, তার মান দেখো a-1/a, তার মান কত রয়েছে এখানে? 4। তাহলে আমি এখানে কত লিখবো? a-1/a এর জায়গায় লিখবো 4, ঠিক আছে? এবারে দেখো এখানে যেমন ব্র্যাকেট দেওয়া আছে, এখানে যেমন ব্র্যাকেট দেওয়া আছে আমিও ব্র্যাকেট দেব। এখানে যেমন হোল স্কোয়ার ছিল আমিও কি করব? এখানে হোল স্কোয়ার দেব, প্লাস 2 যেমন আছে আছে। তাহলে বলো এবারে কি হবে? দেখো 4-এর স্কোয়ার কত হবে? 4-এর স্কোয়ার, দেখো 4-এর স্কোয়ার লেখাই আছে। এই দেখো 4-এর স্কোয়ার কত? 16 +2, তাহলে 16 আর 2 কে যোগ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 18। তাহলে এই হলো আমাদের অ্যান্সার, এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে চলো আমরা এবারে চলে যাব, 5-এর দাগ হয়ে গেল, 6-এর দাগে যাব। তো দেখো এবারে কিন্তু আমরা করব 3-এর দাগের 6-এরটা।
তো দেখো 3 এর দাগের 6তে আমাদের এখানে কি বলে দিয়েছে 5x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6 হলে দেখাই, তাহলে কি বলে দিয়েছে যে 25x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 26। এবারে দেখো এই যে 26টা বলেছে না, এই যে 26 এটা হলো কিন্তু আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। এটা আমরা দেখব যে আমরা অঙ্কটা করে দেখব যে আমাদেরও কি 26 আসছে, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এবারে তোমরা আমাকে বলো যে এই অঙ্কগুলো আমি স্টার্ট করব কোথা থেকে, যেটা আমাদের অ্যান্সার জানতে চেয়েছে সেখান থেকেই তো আমি স্টার্ট করব, তাই না? তাহলে আমার অ্যান্সার জানতে চেয়েছে কি, যে x² প্লাস 1/x² কত হবে, বলেই দিয়েছে কত হবে, অ্যান্সারটা বলে দিয়েছে, আমি জাস্ট করে মেলাবো যে আমারও কি 26 হচ্ছে। তো দেখো আমি লাস্টের এই অংশটাকে টুকবো, দেখবে সব অঙ্কেই কিন্তু প্রত্যেকটা অঙ্কই আমি কিন্তু স্টার্ট করছি এই লাস্ট পোর্শন থেকে, আমি উত্তরটাকে মুছেই দিচ্ছি। ভাবো 26 বলে দেয়নি, আমার কাছে জানতে চেয়েছে ইজ ইকুয়াল টু কত, যদি 26 হয় বলবো হ্যাঁ ভালো কথা, মিলে গেছে। তাহলে দেখো আমি এটাকে লিখছি, এখানে দেখো কত লেখা রয়েছে 25x² প্লাস 1/x²। এবারে আমি তোমাদেরকে কি বলেছি, লেটারগুলোকে দেখে দেখে টুকবো আর ব্র্যাকেট করে স্কোয়ার দেব, ঠিক আছে? যেমন দেখো এক্স রয়েছে, এক্স তো টুকবো, কিন্তু তার আগে দেখো রয়েছে 25। আচ্ছা বলো তো 25 কার স্কোয়ার, 25 কার স্কোয়ার? এই দেখো তোমরা 25 দেখতে পেয়েছো, এই দেখো 25 কার স্কোয়ার, 25 হলো কিন্তু দেখো 5-এর স্কোয়ার, দেখতে পেয়েছো 25 কার স্কোয়ার, 5-এর, তাই না? 25 হলো 5-এর স্কোয়ার। তাহলে 25-এর না ঠিক নিচে আমি কত লিখবো, 25-এর ঠিক নিচে আমি লিখবো 5, 25 মানে 5-এর স্কোয়ার, ঠিক আছে? তারপরে দেখো লেখা রয়েছে লেটারটা এক্স, দেখে দেখে টুকবো, লেটারটাকে দেখে দেখে টুকবো, ব্র্যাকেট দেব, স্কোয়ার দেব, এই স্কোয়ারটা যেমন আছে আমি দিয়ে দেব, প্লাস আবার দেখো এখানে কত লেখা রয়েছে 1, দেখে দেখে টুকবো, লেটারটা দেখো রয়েছে এক্স, দেখে দেখে টুকবো, দিয়ে আমি এখানে দেব স্কোয়ার, ঠিক আছে? এবারে তোমরা আমাকে বলো এখানে এ মানে কোনটা আর বি মানে কোনটা, দেখো বলো এখানে এ মানে কোনটা হবে, দেখো এই যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, এই যে দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি আমাদের এ, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো আমাদের এ, তাই তো? আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি আমাদের বি। তাহলে আমরা কার সূত্রে অঙ্কটা করব, দেখো এ স্কোয়ার, এই দেখো এ স্কোয়ার প্লাস এখানে দেখো রয়েছে প্লাস, দেখো প্লাস এই হলো বি, তার মাথাতে দেখো রয়েছে স্কোয়ার, তাহলে আমি কার সূত্রে অঙ্কটা করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো এখানে দুটো সূত্র রয়েছে, কোন সূত্রটা নেব, এটা আমরা কোথা থেকে বুঝবো যে কোন সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে, এটা আমরা বইয়ের কোন জায়গা দেখে বুঝবো, বলো বলো বলো, বইয়ের কোন জায়গা দেখে বুঝবো? আমরা কিন্তু বইয়ের এই জায়গাটা দেখে বুঝবো, প্রথম পোর্শনে দেখবে লেখা রয়েছে 5x প্লাস, এখানে প্লাস রয়েছে, তার মানে আমি কোন সূত্রটা নেব, এই প্লাস ওয়ালা সূত্র নেব, প্লাস ওয়ালা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তাহলে কি লেখা রয়েছে, প্রথমেই দেখবে লেখা রয়েছে এখানে এ, আমি এ মানে কি লিখবো, আমার কাছে এখানে এ মানে কোনটা, আমার কাছে এখানে এ মানে হলো এই যে 5x, তাহলে এই হলো এ প্লাস, এখানে যেহেতু প্লাস আছে, তারপরে দেখো কি লেখা রয়েছে বি, আমি বি মানে কি লিখবো, এই দেখো বি মানে কি, বি মানে হলো এই যে 1/x, এই হলো বি, তারপরে দেখো এখানে কি রয়েছে হোল স্কোয়ার, আমিও দেবো হোল স্কোয়ার -2, তারপরে দেখবে লেখা রয়েছে এ বি, তাহলে এ মানে কি, এই দেখো এ মানে হলো এইটা 5x, আর বি মানে কি, বি মানে হলো এই দেখো বি মানে, এই তো দেখো বি মানে কি, বি মানে হলো 1/x। ওপরে নিচে যদি কোনো মিল থাকে কেটে দেবো, দেখো মিল রয়েছে, দেখো নিচে এক্স ওপরে এক্স, মিল পেয়েছি কেটে দেবো, ঠিক আছে? চলো এবারে এইটার মান আমরা কোথায় পাবো, এই যে এইটার মান আমরা পাবো কোথায়, 5x প্লাস 1/x, এটার মান দেখবে এইখানে দেওয়া রয়েছে, দেখো 5x প্লাস 1/x দেখতে পেয়েছো, তার মান দেখো কত দেওয়া রয়েছে 6,
তাহলে এইটার মান দেখো কোথায় দেওয়া রয়েছে, এইখানে 6। তাহলে ওর নিচে আমি লিখবো 6। যেহেতু এই দুটো জায়গায় ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট আছে, আমিও দেবো ব্র্যাকেট। এখানে দেখো রয়েছে স্কোয়ার, আমিও দেব স্কোয়ার। মাইনাস 2 ইন্টু 5 কত হবে, এটা কি গুণ চিহ্ন, তো এটা গুণ চিহ্ন, তাহলে 2 আর 5 গুণ করলে কত হবে, 10। তাহলে দেখো 6 স্কোয়ার কত হবে, দেখো 6 স্কোয়ার, তোমরা এখানে দেখো 6 স্কোয়ার কত হয়, 36। তাহলে দেখো আমি কত লিখবো, লিখবো কিন্তু 36 মাইনাস 10। তাহলে বলো কত হচ্ছে, 36 থেকে 10 বিয়োগ করলে 26। এটাই তো দেখবে এখানে বলে দিয়েছিল, তাই না অ্যান্সারটা? তাহলে মিলে গেল না অ্যান্সারের সাথে, এখানে যে অ্যান্সারটা বলে দিয়েছিল 26, তার সাথে মিলে গেল। মিলে গেলে আমি কি লিখবো, লিখবো কিন্তু প্রমাণিত বলে, প্রমাণিত বলে লিখবো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের শেষ এইটা। চলো নেক্সট অঙ্কে যাব। দেখো এবারে আমরা কিন্তু করব 3-এর দাগের 7-এরটা। তো দেখো 7-এর দাগেরটা করব, 7-এর দাগেরটাও কিন্তু পুরো 6-এর দাগের মতো। দেখবে কি বলে দিয়েছে, 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 হলে আমাদের কাছে জানতে চেয়েছে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, 1/x স্কোয়ারের মান কত। তাহলে এইটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে বলো আমরা অঙ্ক কোথা থেকে স্টার্ট করব, কোন জায়গাটা থেকে? তোমাদেরকে বলেছি যেটা আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে, অর্থাৎ এই জায়গাটা আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে, এই জায়গাটা থেকে আমি অঙ্ক স্টার্ট করব। কি লেখা রয়েছে, 4x স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার। এবারে দেখো কি রকম ভাবে আমরা স্টার্ট করব, খুব ভালো করে দেখবে। দেখো এখানে দেখো প্রথমে রয়েছে 4। আচ্ছা বলো তো 4 মানে যে 4, এটা কার স্কোয়ার, কার স্কোয়ার হয় 4 বলো তো? এই যে দেখো তোমরা খুব ভালো করে দেখবে, এই যে দেখো 4 কার স্কোয়ার হয়, 4 হলো কিন্তু দেখো 2 এর স্কোয়ার, দেখতে পাচ্ছ 4 হলো কার স্কোয়ার, এই দেখো 2 এর স্কোয়ার, তাই না? তাহলে 4 এর ঠিক নিচে আমি কি লিখবো, 2। লেটার যেমন আছে দেখে দেখে টুকবে, জাস্ট দেখবে আর টুকবে। এখানে দেখো যেহেতু স্কোয়ার আছে, দেখতে পাচ্ছ তো, এখানে যেহেতু স্কোয়ার আছে আমিও দেব এখানে স্কোয়ার। প্লাস এখানে দেখো কত রয়েছে, 1, এখানে 1 রয়েছে বলে 1। লেটার রয়েছে এক্স, দেখে দেখে টুকবে আর দেবে এখানে স্কোয়ার। ঠিক আছে, এবারে বলো এখানে আমি এ মানে কাকে ভেবে নেব, বলো বলো আমি এখানে এ মানে কাকে ভেবে নেব? এই যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি কি ভেবে নেব, তাকে আমি ভেবে নেব এ। আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি কি ভেবে নেব, ভেবে নেব বি। এবারে কথা হলো এটাকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো তাই না, এ স্কোয়ার আর বি স্কোয়ার। এই দেখো এ স্কোয়ার প্লাস, আমি প্লাসটা দিয়ে নিই, প্লাস এই দেখো এই হলো বি, তার মাথাতে এই দেখো স্কোয়ার, তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রে আমি ভাঙবো, এটা আমি কোথা থেকে বুঝবো, কোন সূত্রে আমি ভাঙবো? দেখো এই জায়গাটা দেখে আমরা বুঝবো। দেখো এখানে রয়েছে 2x, তারপরে কি চিহ্ন, প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস মানে আমি প্লাসওয়ালা সূত্র নেব। প্লাসওয়ালা সূত্র মানে কোনটা, এইটা। এই দেখো এ প্লাস বি, এটা হলো প্লাসওয়ালা সূত্র নেব। তাহলে দেখো কি লেখা রয়েছে, এ প্লাস বি, তাহলে আমি এ প্লাস বি মানে কি লিখবো, এ মানে কোনটা লিখবো, এইটা, এই হলো এ প্লাস, তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে বি, বি মানে আমি কি লিখবো, এই দেখো বি মানে হলো এইটা 1/x। তারপরে তার মাথাতে দেখো কি রয়েছে, এখানে হোল স্কোয়ার, আমিও দেবো হোল স্কোয়ার। মাইনাস কি লেখা রয়েছে 2ab, তাহলে এই লিখবো 2। এ মানে কি লিখবো, এই দেখো এ মানে কোনটা, এইটা, এ মানে হলো 2x। আর বি মানে কি লিখবো, এই যে দেখো বি, বি মানে কি লিখবো, বি মানে হলো এই যে 1/x। এবারে উপরে আর নিচে যদি কোনো আমরা মিল পেয়ে থাকি, মিল পেলে কেটে দেব। এই যেমন দেখো নিচে এক্স উপরে এক্স মিলে গেল। আচ্ছা 2x প্লাস 1/x এটার মান বইয়ের মধ্যে কি দেওয়া আছে, দেখি বইয়ের মধ্যে দেওয়া আছে কিনা, দেখো আছে। এর মান কিন্তু তোমরা বইয়ের শুরুতে পাবে, মানে অঙ্কের শুরুতে দেখো 2x প্লাস 1/x, তার মান দেখো দেওয়া রয়েছে না, 2x প্লাস 1/x এর মান দেখো কত দেওয়া রয়েছে, 5, দেখো কত দেওয়া রয়েছে 5, তাই না? তাহলে ওর নিচে আমি কি লিখবো,
2x প্লাস 1/x এর মান হলো কত 5। এখানে যেমন ব্র্যাকেট আছে আমিও ব্র্যাকেট দেব, এখানে যেমন স্কোয়ার আছে আমিও স্কোয়ার দেব। 2 ইন্টু 2 কত হবে 4, তাই তো? তাহলে তোমরাই বলো এবারে 5-এর স্কোয়ার কত হবে? এই দেখো 5-এর স্কোয়ার কত, 5-এর স্কোয়ার 25, তাই তো? 5-এর স্কোয়ার 25 বিয়োগ 4, তাহলে 25 থেকে 4 বিয়োগ করলে কত হবে 21। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, এই হয়ে গেল আমাদের অ্যান্সার 7-এর দাগ। চলো এবারে আমরা যাব 8-এর দাগে। তো দেখো এবারে কিন্তু আমরা করব 8-এর দাগের অঙ্কটা। তো দেখো 8-এর দাগের অঙ্কে আমাদের কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজুকাল টু 3 হলে আমাদের কাছে দেখবে বলে দিয়েছে এক্স এর স্কোয়ার বাই ওয়াই এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার বাই এক্স এর স্কোয়ার সমান সমান কত, এইটা দেখবে আমাদের কাছে জানতে চেয়েছে, তাই তো? তাহলে দেখো আমি তোমাদেরকে কি বলেছি, লেটারগুলোকে দেখে দেখে টুকবো। আচ্ছা আগে আমি কোন অংশটা থেকে অঙ্কটাকে স্টার্ট করব, কোন জায়গাটা থেকে অঙ্কটাকে স্টার্ট করব, যেটা আমাদের জানতে চাইছে ঠিক সেই জায়গা থেকে। আমাদের কাছে জানতে চাইছে কি, এই জায়গাটা জানতে চাইছে, এইটার মান কত জানতে চেয়েছে। তাহলে আমি এইটাকে আগে লিখবো। এখানে দেখো কত লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে এক্স এর স্কোয়ার বাই ওয়াই এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস দেখবে লেখা রয়েছে ওয়াই এর স্কোয়ার বাই এক্স এর স্কোয়ার। এবারে আমার কাজ কি হবে, লেটারগুলোকে দেখে দেখে টোকা, লেটারগুলোকে দেখে দেখে টোকা। লেটার দেখো এখানে কি রয়েছে এক্স, এখানে দেখো রয়েছে ওয়াই, তো আমি কি করব দেখে দেখে টুকবো এক্স এবং নিচে কি লিখবো ওয়াই। লেখার পরে ব্র্যাকেট দিয়ে দেখো এখানে যেহেতু দেখো স্কোয়ার আছে, এখানে স্কোয়ার রয়েছে, এখানে স্কোয়ার রয়েছে, তাহলে আমিও কি করব বলো তো, এরকম ব্র্যাকেট দিয়ে এই জায়গাটাতে স্কোয়ার দেব, ঠিক আছে। আবার এই জায়গাটাতে খুব ভালো করে দেখবে, এখানে দেখো লেটার কি রয়েছে এক্স, এখানে দেখো লেটার কি রয়েছে ওয়াই, তাহলে আমি দেখে দেখে টুকবো এবং ব্র্যাকেট দিয়ে এখানে দেখো যেহেতু এই জায়গাগুলোতে স্কোয়ার রয়েছে, তাহলে আমাকেও কি করতে হবে, এই জায়গাটাতে স্কোয়ার দিতে হবে। বোঝা গেল? এইবারে তোমরা আমাকে বলো তো এখানে এ মানে কোনটা আর বি মানে কোনটা। দেখো এই ফার্স্ট, এই যে এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো কি এ, এই ব্র্যাকেটের মধ্যে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে দেখো আমি এখানে এ স্কোয়ার, দেখো এখানে কি রয়েছে স্কোয়ার প্লাস বি, এই দেখো এখানে রয়েছে স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আমি ভাঙবো। এবারে কথাটা হলো কোন সূত্রে ভাঙবো, কোন সূত্রে আমি অঙ্কটাকে করব, সেটা দেখার জন্য আমি তোমাদেরকে কি বলেছি, অঙ্কের প্রথম জায়গাটা দেখবে। ओके। তো দেখো আমরা কোন সূত্রতে ভাঙবো এটা কি করে বুঝবো, আমরা বলেছি অঙ্কের প্রথম পার্টটা দেখবে। অঙ্কের প্রথম পার্ট মানে অঙ্কের স্টার্টিং, শুরুটা দেখো, এই যে দেখো শুরুটা, এইখানে শুরুতে দেখবে লেখা রয়েছে এক্স বাই ওয়াই, তারপরে এই চিহ্নটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এখানে দেখো রয়েছে প্লাস। তাহলে আমরা এখানে প্লাস ওয়ালা সূত্র নেব। প্লাস ওয়ালা সূত্র মানে কোনটা বলো তো, এই যে 1 নাম্বার সূত্রটা, কারণ দেখো ওখানে লেখা রয়েছে এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে আমরা এই সূত্রটাকে নেব, 1 নাম্বার সূত্রটাকে, যেখানে দেখবে লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে আমরা এ প্লাস বি মানে কি লিখবো বলো বলো, আমরা এ প্লাস বি মানে কি লিখবো। দেখো আমি এখানে রয়েছে এ প্লাস বি, আমি এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এইটা, এ মানে হলো কি এক্স বাই ওয়াই, এ প্লাস বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো এইটা, বি মানে আমরা কি লিখবো ওয়াই বাই এক্স। তারপরে দেখো এখানে রয়েছে হোল স্কোয়ার, দেখতে পেয়েছো তো, এই দেখো এখানে রয়েছে হোল স্কোয়ার, আমিও দেবো হোল স্কোয়ার। তারপরে দেখবে লেখা রয়েছে মাইনাস, দেখো এখানে লেখা রয়েছে মাইনাস। তারপরে দেখবে লেখা রয়েছে 2ab, তাহলে আমিও দেখো লিখবো 2। তারপরে এ রয়েছে, এ মানে কি লিখবো, এ মানে হলো এই এই যে ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে এ, তাহলে এই হলো এ। আর বি মানে আমি কি লিখবো, এই দেখো বি মানে কি লিখবো, বি মানে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে মানে হলো ওয়াই বাই এক্স, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে। চলো কাটাকুটি করি, নিচে ওয়াই ওপরে ওয়াই কাটবো, নিচে এক্স ওপরে এক্স কেটে দেব। বোঝা গেল? এইবারে আমরা মানগুলোকে দেখবো, আমি এগুলোকে মুছে দিই, এগুলোর তো আর কোনো দরকার নেই, এই জায়গাগুলোকে আমরা মুছে দেব। এইবারে তোমরা বলো এই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এইটার মান কত, এইটার মান কত, এটার মান কিন্তু দেখবে এইখানে লেখা আছে
খুব ভালো করে দেখো, এই যে দেখো, এই যে এই ব্র্যাকেটটার ভেতরে ভালো করে ফলো করো। এই যে দেখো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, দেখতে পেয়েছো? এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজুকাল টু, দেখো কত লেখা রয়েছে, 3 লেখা রয়েছে। তাহলে এইটার মান কত, এই যে এই পুরোটার মান কত, এই পুরোটার মান হলো 3, ঠিক আছে? 3, তাহলে আমি এখানে দেখো কত লিখবো, লিখবো কিন্তু 3। এবারে দেখো এখানে যেমন ব্র্যাকেট আছে, দেখো যেমন ব্র্যাকেট আছে দেখতে পাচ্ছ তো, আমিও এখানে এরকম ব্র্যাকেট দেব। এখানে যেমন দেখো স্কোয়ার রয়েছে, এখানে যেমন স্কোয়ার রয়েছে, আমিও কি করব, আমিও এইখানটাতে স্কোয়ার দেব, ঠিক আছে? আচ্ছা, মাইনাস এখানে কি লেখা রয়েছে, 2। তাহলে এবারে কি হবে, আমি এই জায়গাটাতে করি অঙ্কটা, এইখানটাতে করছি। 3-এর স্কোয়ার কত হবে, 3-এর স্কোয়ার, এই যে দেখো 3-এর স্কোয়ার কত, 9, দেখতে পেয়েছো? 3-এর স্কোয়ার 9। তারপরে দেখো রয়েছে -2, আমি লিখবো -2, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 7। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো, এবারে আমরা করব 9-এর দাগেরটা, তো আমি এটাকে মুছে দিই। তো দেখো 9-এর দাগে আমাদের এখানে কি বলে দিয়েছে, দেখো 9-এর দাগে এখানে বলে দিয়েছে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার সমান সমান 4xy হলে, 4xy হলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে কি, x⁴ প্লাস y⁴ ইজুকাল টু 14x² ওয়াই এর স্কোয়ার। এবারে দেখো এখানে এই যে 14x² ওয়াই স্কোয়ার যেটা রয়েছে না, এই যে এইটা, এই যে এইটা হলো কিন্তু অ্যান্সার, এটা হলো কি আমাদের অ্যান্সার। তো এটাকে আমি এখন মুছে দিচ্ছি, আমি অঙ্কের একদম লাস্টে গিয়ে মেলাবো, অঙ্কের একদম লাস্টে গিয়ে মেলাবো যে এইটা আসছে কিনা, ঠিক আছে? তাহলে এইটা হলো কি আমাদের অ্যান্সার, এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দেবো। এবার তোমরা আমাকে বলো আমি অঙ্কটা স্টার্ট করব কোন জায়গাটা থেকে, অঙ্কটা স্টার্ট করব আমি সর্বদা বলেছি একদম উত্তর যেটা জানতে চেয়েছে সেই জায়গাটা থেকে, একদম এই দিক থেকে আমি অঙ্ক স্টার্ট করব, ঠিক আছে? কি বললাম, আমি এই দিক থেকে অঙ্ক স্টার্ট করব সব সময়ের জন্য, সব সময়ের জন্য আমি এইখান থেকে অঙ্ক স্টার্ট করব। কি লেখা রয়েছে, x⁴ y⁴, তাহলে আমি এখানে লিখবো x⁴ প্লাস y⁴, ঠিক আছে? এবারে দেখো এক্স এর মাথায় যখন পাওয়ারে 4 থাকবে, যখনই পাওয়ারে 4 থাকবে, তখন তোমরা কি করে করবে জানো? দেখো কি করে করবে, লেটারটাকে দেখে দেখে টুকবে, এক্সটাকে দেখে দেখে টুকলাম, পাওয়ার কত রয়েছে, 4, কে আমি কিরকম ভাবে লিখবো, এই দেখো এই 2 ব্র্যাকেট দিয়ে আবার ব্র্যাকেটের বাইরে 2, ঠিক আছে? এইভাবে লিখবে। আবার একইভাবে দেখো এখানে কি রয়েছে, দেখো এখানে দেখো রয়েছে ওয়াই, এবং ওয়াই এর পাওয়ার রয়েছে 4, তাহলে কিভাবে লিখবো, ওয়াই এই হলো স্কোয়ার, আবার ব্র্যাকেট দিয়ে এই হলো স্কোয়ার, ঠিক আছে? তাহলে 4 থাকলেই আমি কিভাবে লিখবো, এরকম ভেঙে লিখবো, হ্যাঁ, এই 2 আবার ব্র্যাকেটের বাইরে 2, ঠিক আছে? এবারে কথা হলো কার সূত্রে আমরা অঙ্কটাকে করব, কার সূত্রে আমরা অঙ্কটাকে করব। তো খুব ভালো করে দেখো ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, এই দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেইটা হলো এ, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি, এ। আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি, বি। তাহলে আমি কার সূত্রে ভাঙবো, এই দেখো এ, এই দেখো এখানে স্কোয়ার প্লাস বি, এই দেখো বি স্কোয়ার, তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙবো। এই চ্যাপ্টারের সব অঙ্ক এই একটাই সূত্রতে হবে, সব অঙ্কই এই একটাই সূত্রতে হবে। এবারে কথাটা হলো কোন সূত্রটায় ভাঙবো, কোন সূত্রটায়, তাহলে কোন সূত্রটায় ভাঙবো এটা আমরা কোথা থেকে বুঝতে পারবো, প্রথমটা থেকে, এই প্রথমের জায়গাটা থেকে কিন্তু বুঝতে পারবো। দেখো প্রথমে এই জায়গাটাতে দেখো কি লেখা রয়েছে, এই জায়গাটাতে দেখবে লেখা রয়েছে এক্স স্কোয়ার, তারপরে দেখবে এখানে কি চিহ্ন রয়েছে, প্লাস, এখানে দেখো রয়েছে প্লাস x² প্লাস ওয়াই এর স্কোয়ার। তাহলে আমাকে কোন সূত্রটা নিতে হবে, এখানে প্লাসওয়ালা সূত্র। প্লাসওয়ালা মানে কোনটা বলো তো, এই যে এই জায়গাটা, এই যে দেখো এই হলো প্লাসওয়ালা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এ মানে কি লিখবো, এ মানে বলো বলো, তোমরা বলো এ মানে আমি কি লিখবো, এই দেখো এ মানে হলো কোনটা, এইটা এক্স স্কোয়ারটা, তাহলে এই হলো আমার এ, প্লাস তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে বি, বি মানে আমি কি লিখবো, এই দেখো বি মানে হলো এই যে এইটা ওয়াই এর স্কোয়ারটা, তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে এখানে কি রয়েছে, হোল স্কোয়ার, দেখো এখানে কি রয়েছে, হোল স্কোয়ার, এই যে দেখো এখানে রয়েছে হোল স্কোয়ার, ঠিক আছে? -2,
এ বি, তাই তো, -2ab। তাহলে এ মানে আমি কি লিখবো আবার দেখো, এ মানে কি, এ মানে হলো এই যে এক্স স্কোয়ারটা, এই হলো এ, আর বি মানে কি, এই দেখো বি মানে হলো এই ওয়াই এর স্কোয়ারটা। ঠিক আছে, এই তো আমাদের হয়ে গেল। এবারে আমরা কি করব, মান বসাবো। আচ্ছা বলো তো এইটার মান কত হবে, খুব ভালো করে দেখবে। এই যে এইটার মান কোথায় দেওয়া আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জায়গাটার মান কোথায় দেওয়া আছে, এই জায়গাটার মান, এই জায়গাটার মান দেওয়া রয়েছে এইখানে, এই যে দেখো, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু কত দেওয়া রয়েছে, 4xy। বোঝা গেল? তাহলে আমি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় কি লিখবো, লিখবো কিন্তু 4xy। ঠিক আছে, এখানে যেমন ব্র্যাকেট দেওয়া রয়েছে আমিও ঠিক তেমন ব্র্যাকেট দেব। এখানে যেমন দেখো ব্র্যাকেটের বাইরে স্কোয়ার রয়েছে, আমিও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেব। -2 এক্স এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? এবারে আমরা কি করব, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে না তুলে দেব, এই ব্র্যাকেটটাকে আমি কি করব, তুলে দেব। এবারে ব্র্যাকেট তুলে দিলে ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ারটা রয়েছে না, খুব ভালো করে দেখো, এই যে এই স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে এই যে স্কোয়ারটা রয়েছে, এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে জানো, ব্র্যাকেটের বাইরে এই যে স্কোয়ারটা রয়েছে কোথায় কোথায় বসবে, একবার 4-এর মাথায়, একবার এক্স এর মাথায়, একবার ওয়াই এর মাথায়। ঠিক আছে, তাহলে এই স্কোয়ারটা যখন 4-এর মাথায় বসবে তখন কত হবে, দেখো 4-এর স্কোয়ার কত হয়, এখানে দেখো 4-এর স্কোয়ার কত হয়, এই দেখো 4-এর স্কোয়ার কত হয়, 16। দেখতে পাচ্ছ 4-এর স্কোয়ার হয় 16। তাহলে 4-এর মাথায় বসলে কত হবে, 16। এক্স এর মাথায় স্কোয়ারটা বসলে কত হবে, এক্স এর স্কোয়ার। ওয়াই এর মাথায় স্কোয়ারটা বসলে কত হবে, ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, ওয়াই এর স্কোয়ার, মাইনাস এখানে যেটা রয়েছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, এই তো শেষ, প্রায় শেষ। এবার জাস্ট আমরা একটু বিয়োগ করব তাহলেই হয়ে যাবে। 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার -2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে বলো 16 থেকে আমি যদি 2কে বিয়োগ করি, এখানে বিয়োগ চিহ্ন, আমি যদি বিয়োগ করি তাহলে কত হবে, আমি এখানটায় করছি, করলে হবে 14। আর এখানে দেখো লেটারগুলো কি রয়েছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কত হবে, এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। বোঝা গেল? তো দেখবে তোমরা এখানে যে উত্তরটা ছিল, ওই উত্তরটা আর এই উত্তরটা দেখো পুরো সেম হয়েছে, তাই না? তাহলে এইখানকার উত্তরের সঙ্গে যদি এই উত্তরটা মিলে যায় তাহলে আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু প্রমাণিত। ঠিক আছে, কি লিখবো, প্রমাণিত। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব 10-এর দাগের অঙ্কতে। দেখো এবারে আমরা করব 10-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে লেখা রয়েছে 2a প্লাস 1/3a ইজ ইকুয়াল টু 6 হলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে 4 স্কোয়ার প্লাস 1/9 এস 1/9 স্কোয়ার, তার মানটা কত, এইটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে বলো আমরা অঙ্কটা স্টার্ট করব কোন জায়গাটা কোন জায়গা থেকে, এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করেছি সেগুলো আমরা স্টার্ট করেছি কোন জায়গা থেকে, এই জায়গাটা থেকে আমরা অঙ্ক স্টার্ট করেছি, এই জায়গাটা থেকে। তাহলে চলো আমি এই জায়গাটাকে টুকবো, 4 স্কোয়ার প্লাস 1/9 এ স্কোয়ার। এবার ঠিক ওই আগের অঙ্কগুলোর মতো আমরা কিভাবে করব, লেটারগুলোকে দেখে দেখে টুকবো। আর এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কার স্কোয়ার দেখবো, যেমন দেখো এখানে রয়েছে 4, 4 মানে এই যে 4 কার স্কোয়ার তোমরা বলো, এই জায়গাটা দেখে বলো না তোমরা, 4 কার স্কোয়ার হয়, দেখবে আমি এখানে লিখে দিয়েছিলাম 2 এর স্কোয়ার হলো 4, তাই না? তাহলে 4 কার স্কোয়ার, 2 এর। তাহলে 4 এর নিচে আমি কি লিখবো, 2। আচ্ছা এখানে লেটার কি রয়েছে, এ, দেখে দেখে জাস্ট টুকবো। তারপরে আমি কি বলেছি, ব্র্যাকেট দেবে, দিয়ে এখানে দেবে স্কোয়ার, এই যে এই স্কোয়ারটাকে এখানে দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, প্লাস আবার দেখো একটা যেমন আছে থাক, কিচ্ছু করার দরকার নেই। এবারে দেখো এখানে নাম্বার কি রয়েছে, দেখো 9, দেখতে পেয়েছো, এই দেখো 9। এই যে 9 টাকার স্কোয়ার, দেখো তো, এই যে দেখো 9 কার স্কোয়ার, 9 হলো দেখো 3-এর স্কোয়ার, দেখতে পেয়েছো, এই দেখো 9 কার স্কোয়ার, 3-এর। তাহলে আমি এখানে 9-এর জায়গাতে কি লিখবো, লিখবো 3 লিখবো। লেটারটা এ যেমন আছে আছে। এবার পুরোটাকে ব্র্যাকেট দিয়ে লিখবো স্কোয়ার। ঠিক আছে,
তাহলে বোঝা গেল তো এতটা। এইবারে আমরা কি করব, এইবারে দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি বি। তাহলে আমরা কোন সূত্রে অঙ্কটা করব সেটা আমরা কিভাবে দেখব, এই প্রথমটা দেখে বুঝবো। প্রথমটা দেখো এখানে রয়েছে 2a, তারপরে চিহ্নটা কি প্লাস, তাহলে প্লাস আছে মানে আমরা এই সূত্রটাই করব, প্রথম সূত্রটাই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে এই জায়গাটাতে করব। তাহলে দেখো সূত্রতে প্রথমে কি লেখা রয়েছে a, তাহলে আমি a মানে কি লিখবো, a মানে কি এইটা, এই হলো a প্লাস কি লেখা রয়েছে বি, বি এর জায়গায় আমি কি লিখবো, বি মানে এইটা, তাহলে এই হলো a প্লাস বি। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে হোল স্কোয়ার, আমিও দেবো হোল স্কোয়ার। তারপরে লেখা রয়েছে মাইনাস কি লেখা রয়েছে 2ab, তাহলে এই আমি লিখবো 2। তারপরে এই হলো এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এই যে এ মানে হলো এইটা 2a, ইনটু দেখবে লেখা রয়েছে এখানে বি, বি মানে আসলে কে এইটা, বি মানে এই যে 1/3, এটা হলো বি 1/3a, এটা হলো বি, তাই না? এবারে উপর নিচে যদি কোনো মিল পাই কেটে দেব, যেমন দেখো নিচে এ উপরে এ কেটে গেল। আচ্ছা এইটার মান আমরা কোথায় পাবো, অঙ্কের একদম শুরুতে স্টার্টিং এই পাবো, 2a প্লাস 1/3a, এইটার মান আমরা কোথায় পাবো, এই যে দেখো এইখানে কিন্তু দেওয়া রয়েছে, এই যে দেখো 2a প্লাস 1/3a, তার মান দেখো এই যে দেখো দেখতে পেয়েছো দেওয়া রয়েছে, এই যে দেখো দেওয়া রয়েছে কত, 2a প্লাস 1/3a, তার মান দেখবে দেওয়া রয়েছে 6। তাহলে এই যে 2a প্লাস 1/3a, তার জায়গাতে আমি কি লিখবো, ঠিক তার নিচে আমি লিখবো কিন্তু 6। এখানে যেমন দেখো ব্র্যাকেট করা রয়েছে, এই যে যেমন ব্র্যাকেট রয়েছে আমিও এখানে ব্র্যাকেট দেব, এখানে যেমন স্কোয়ার রয়েছে, এখানে যেমন স্কোয়ার রয়েছে আমিও কি দেবো, আমিও এখানে দেব স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো মাইনাস 2 ইন্টু 2 কত হবে 4, আর নিচে দেখো কত রয়েছে, দেখো নিচে দেখো রয়েছে 3, তাহলে এই হলো 3। তাহলে এবারে তোমরা বলো এখানে 6-এর স্কোয়ার কত হবে, 6-এর স্কোয়ার হবে 36। আচ্ছা আমি এবারে এইখান থেকে করছি, হ্যাঁ এই জায়গা থেকে করছি অঙ্কটা। তাহলে দেখো এখানে 6-এর স্কোয়ার কত হবে, হবে কিন্তু 36, মাইনাস এখানে কত রয়েছে 4/3। এবারে আমাদের কি করতে হবে, এখানে বিয়োগ চিহ্ন, স্বাভাবিক যেমন বিয়োগ করে ঠিক তেমনই আমরা বিয়োগ করব। তাহলে দেখো এখানে বিয়োগ তো করব তো এই 36-এর নিচে তো কিছু নেই, তার মানে কত রয়েছে 1 রয়েছে। তাহলে চলো আমি আগে লসাগু করি, হ্যাঁ লসাগু করব, 1 আর 3-এর লসাগু কত হয়, 1 আর 3-এর লসাগু, 1 আর 3কে তো আর লসাগু করা ওরম ভাবে যাবে না, গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে কত হবে, 3 1 কে 3, তাহলে কত হলো আমার লসাগু 3 হলো। এবারে কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে, দেখো খুব ভালো করে বুঝবে, প্রথম ভগ্নাংশের নিচে কত আছে, দেখো এই হলো প্রথম ভগ্নাংশ, তার নিচে কত রয়েছে 1, এই 1 দিয়ে আমি এই লসাগুটাকে ভাগ করব। 1 দিয়ে 3কে ভাগ করলে কত হবে, আমি দেখো যদি 1 দিয়ে ভাগ করি 3কে কত হবে, 1 3-এ 3, কত হলো আমার ভাগফল 3 হলো। এবার এই 3-এর সাথে আমি এই যে উপরের সংখ্যাটাকে গুণ করে দেব, বোঝা গেল কি বললাম? আবারও বলছি খুব ভালো করে দেখে নাও, আবারও বলছি দেখো প্রথম ভগ্নাংশের নিচে কত রয়েছে 1, এই 1 দিয়ে এই লসাগুটাকে মানে 3কে আমি ভাগ করব, দেখো 1 দিয়ে আমি 3কে ভাগ করলাম, কত হলো, এই দেখো 1 3-এ 3 হলো, তাহলে আমার ভাগফল কত হলো 3। এবার এই ভাগফলটা দিয়ে মানে এই 3টা দিয়ে আমি কাকে গুণ করব, কাকে গুণ করব, এই যে উপরের এই নাম্বারটাকে 36কে, 36কে আমি গুণ করব, ঠিক আছে 3 দিয়ে, মাইনাস আবার দেখো এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে 3, এই 3 দিয়ে আমি এই লসাগুটাকে ভাগ করব, লসাগু কত রয়েছে, এই যে 3, দেখো এই 3কে ভাগ করব, 3 দিয়ে এই 3কে ভাগ করলে কত হবে, দেখো 3 দিয়ে আমি যদি 3কে ভাগ করি তাহলে হবে কত, 3 1-কে 3, তাহলে আমি ভাগফল কত পেলাম 1। এই ভাগফলের সাথে আমি গুণ করব ভগ্নাংশের উপরে যেটা রয়েছে মানে লবে যেটা রয়েছে, দেখো লবে কে রয়েছে, এই ভগ্নাংশের উপরে রয়েছে 4, সেই 4কে গুণ করব, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমি উপরের এই অংশগুলোকে সব মুছে দিই, মুছে দিয়ে করছি, হ্যাঁ দেখো এই এতটা অংশকে আমি মুছে দিচ্ছি, দিয়ে এবারে করছি। তাহলে এখানে কত হবে, দেখো 36 আর 3কে আমি যদি গুণ করি হবে 108,
ঠিক আছে, বিয়োগ 4 একে 4, তারপরে দেখো এখানে কত রয়েছে 3 রয়েছে, তাহলে এখানে দেখো বিয়োগ করলে কত হবে 108 থেকে 4 বিয়োগ করলে 104, বাই এখানে 3 রয়েছে। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, কারণ উপরে তো বড় সংখ্যা তাই না। তাহলে 3 তিরিককে 9 বিয়োগ করলে 1 14, 3 4 12 বিয়োগ করলে 2, এবার এই 2টা কোথায় বসবে এইখানে, আর এই 3টা বসবে এইখানে। ঠিক আছে, এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হলো এই যে এইটা 34 পূর্ণ 2/3। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো লাস্ট আমরা করব 11 দাগের অঙ্কটা। আচ্ছা এবারে আমরা দেখো করব 11 দাগের অঙ্কটা। তো দেখো 11 দাগের অঙ্কে কি লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে 5a প্লাস 1/7a সমান সমান 5 হলে, সমান সমান 5 হলে বলেছে 25a² প্লাস কি বলেছে 1/49a², তার মান কত হবে, ইজুকাল টু কত হবে। তাহলে আমরা অঙ্কটা স্টার্ট করব কোন জায়গা থেকে, অঙ্কটা কিন্তু আমরা স্টার্ট করব একদম এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে আমরা অঙ্কটা স্টার্ট করব। যা লেখা আছে আমি দেখে দেখে আগে টুকে দিই, কি লেখা রয়েছে 25a² প্লাস 1/49a²। এবারে দেখো এখানে 25, 25 কার স্কোয়ার হয়, দেখো তো এখানে 25 কার স্কোয়ার হয়, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো। এই যে দেখো 25 কার স্কোয়ার, এই যে দেখো 25 কার স্কোয়ার, দেখো 5-এর স্কোয়ার দেখতে পেয়েছো, এই যে দেখো 5-এর স্কোয়ার। তাহলে 25-এর ঠিক নিচে আমি কি লিখবো 5, এটা যেমন আছে দেখে দেখে টুকে দেবো। তারপরে কি করতে হয় ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, আবার একইভাবে দেখো 1 যেমন আছে লিখবো। এবারে দেখে তোমরা আমাকে বলবে 49 কার স্কোয়ার হয়, মনে রাখবে 7-এর স্কোয়ার হয় 49, ঠিক আছে 7-এর। তাহলে 49 থাকলে আমি কি লিখবো, 49 থাকলে আমি লিখবো 7, এ লেটারটা যেমন আছে আছে, এবারে পুরোটাকে ব্র্যাকেট করে এখানে দেবো স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে এবার আমরা কার সূত্রে ভাঙবো, ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে আমি দেখো এ স্কোয়ার প্লাস এই হলো বি স্কোয়ার, তার সূত্রে ভাঙবো। তাহলে কোন সূত্রে ভাঙবো, 1 নাম্বার নাকি 2 নাম্বার, এটা তোমরা কোথা কোথা থেকে বুঝবে, এটা কিন্তু তোমাদের বোঝার জায়গা হলো এইটা, এই জায়গাটা থেকে বুঝবে। দেখো এখানে যেহেতু রয়েছে 5a প্লাস, তাহলে আমরা এই প্লাস ওয়ালাটাকে নেব, এই যে এইটাকে নেব প্লাস ওয়ালা, প্লাস ওয়ালাতে কি লেখা রয়েছে a প্লাস বি। তাহলে চলো আমি আগে লিখবো a প্লাস বি। তাহলে দেখো আমরা লিখবো a প্লাস বি। তাহলে দেখো a মানে কি লিখবো এইটা, তাহলে এই দেখো এই লিখলাম a প্লাস, এবারে দেখো বি, এ প্লাস এখানে কি রয়েছে বি, বি মানে কি লিখবে, এই দেখো বি মানে হলো এই যে এইটা, এই হলো এ প্লাস বি। তারপরে দেখবে কি রয়েছে হোল স্কোয়ার, তারপরে দেখবে রয়েছে মাইনাস, কি লেখা রয়েছে 2ab, তাহলে আমরা লিখবো 2, এ মানে কি লিখবো, এ মানে এইটাকে লিখবো, এই হলো এ, আর বি মানে কি লিখবো, বি মানে এইটাকে লিখবো। ঠিক আছে, বোঝা গেল 2ab, নিচে এ উপরে এ কেটে যাবে। এবারে খুব ভালো করে দেখো এর মান কোথায় দেওয়া রয়েছে, এইটার মান কোথায় দেওয়া রয়েছে 5a প্লাস 1/7a, এইটার মান আমরা কোথায় পাবো, একদম অঙ্কের শুরুতে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে অঙ্কের শুরুতে পাবো। এই যে দেখো 5a প্লাস 1/7a, তার মান কত দেওয়া রয়েছে 5, তাহলে আমি এর নিচে কত লিখবো 5। এখানে যেমন দেখো ব্র্যাকেট রয়েছে, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট আমিও দেব। এখানে যেমন স্কোয়ার রয়েছে আমিও স্কোয়ার দেব। এখানে দেখো কত রয়েছে মাইনাস 2 × 5 কত হবে, হবে কিন্তু 10, নিচে কত রয়েছে 7, আমিও লিখবো 7। বোঝা গেল। চলো এবারে আমি অঙ্কটাকে এখানে পাশে করছি। তাহলে দেখো 5-এর স্কোয়ার কত হবে, হবে কিন্তু 25, বিয়োগ এখানে কত রয়েছে 10/7। আচ্ছা এখানে 25-এর নিচে কিছু নেই মানে কি 1। চলো এবারে আমরা লসাগু করব, ঠিক আগের অঙ্কটার মতো লসাগু করব। কার কার লসাগু করব, খুব ভালো করে দেখবে, এই যে দেখো এই যে 1 আর 7-এর, 1 আর 7-এর লসাগু করি। লসাগু তো আর সেরকম ভাবে হবে না, গুণ করতে হবে। তাহলে 1 আর 7 গুণ করলে কত হবে 7, তাহলে লসাগু হলো 7, হলো লসাগু 7, হলো লসাগু।
ঠিক আছে, এবারে প্রথম ভগ্নাংশের নিচে কত রয়েছে দেখো, এখানে প্রথম ভগ্নাংশের নিচে রয়েছে 1। এই 1 দিয়ে এই 7 কে আমি রাফে ভাগ করব। কি বললাম, 1 দিয়ে 7 কে আমি ভাগ করব, করলে কত হবে, একসাথে 7। তাহলে আমি ভাগফল কত পেলাম, 7। এই 7-এর সাথে এই যে ভাগফল পেলাম 7, তার সাথে আমি গুণ করব এই ভগ্নাংশের ওপরে যে রয়েছে, অর্থাৎ 25 কে গুণ করব। ঠিক আছে, বোঝা গেল? চলো এবারে এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, 7। 7 দিয়ে আমি কি করব, লসাগুকে মানে 7 কে ভাগ করব। 7 দিয়ে আমি 7 কে ভাগ করলে কত পাবো, 7 একে 7, কত পেলাম, ভাগফল 1। এবারে এই যে ভাগফল 1, তার সাথে আমি গুণ করব কত, ভগ্নাংশের ওপরে যে থাকবে, উপরে কত রয়েছে, 10। ঠিক আছে, এবারে আমি এই জায়গাটা মুছে করছি, দেখো এই জায়গাটা মুছে আমি এবারে করছি অঙ্কটাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, আমি এখান থেকে করছি। এই যে দেখো 7 আর 25 কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 175। বিয়োগ দেখো 1 ইন্টু 10 করলে কত হবে, 10 একে 10, নিচে কত রয়েছে, 7। তাহলে এখানে হচ্ছে কত, বিয়োগ করলে 175 থেকে 10 বিয়োগ করলে 165, নিচে 7। এবারে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 7 দুগুণে 14, বিয়োগ করলে 2 5, বিয়োগ করলে 2, ওপর থেকে নামবে 5 25। তাহলে হবে কত, 7 3 21, বিয়োগ করলে 4, এই 4টাকে লিখবো এইখানে আর এই 7কে লিখবো এখানে। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার, তাই না? হয়ে গেল, অঙ্কগুলো শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।